তো ভিতরে তো ঢুকতেই চেয়েছিলাম আরো 2 বছর আগে, তখন তো মনে দরজা খুলো নাই। এখন ঢুকে কি করবো? 6 মাস ধরে তো ভালো খেলা দেখাইতেছে, বাসা বাবা কি দেওয়ার নিয়োগ ভাই? এই তো কি দিব কিছুদিনের ভিতরে। কারেন্ট বিলও তো দিতেছ না 2 মাস ধরে, 2 দিন পরেই তো লাইন কেটে দিব। এমনি এই গরমে এসে ছাড়া থাকুন যায় না, আর এর উপরে যদি লাইন কেটে দেয় তখন তো তোমার ঘরে ফেরত চলবো না। আরে ভয়া লাগে। সামনের মাসের মধ্যে সব বিল দিয়ে দেবো, এই মাসটা একটু ম্যানেজ করেন প্লিজ। আহারে মাহবুব, এই সেম কথাটা আমি একজনকে কইছিলাম, একটু ম্যানেজ করো। তোমার বাপের একটু বোঝাও, একটু ম্যানেজ করো। 6টা মাস ধৈর্য ধরো। যদি কোনো রাস্তা না করলে আমি লাগে বিদেশ যাবো গা, তাও তোমার বিয়া করবো। ম্যানেজ তো আর করতে পারলাম না, এখন আর আমি কেমনে ম্যানেজ করি? প্লিজ একটা মাস, শুধু এই মাসটা একটু প্লিজ দেখেন, তারপরে সব কিছু দিয়ে দিব। এত দয়া আর আপনার কেন দিলাম আমার তুমি? এই ছেলের জারি জুড়ে নিয়ে আছে বাইরে বেরো দিও, এটাও পারি না। আল্লাহ মাওলা, মনটার একটু শক্ত করে দাও, যেন একটু ছেঁচড়া মুক্ত থাকতে পারি। কিছু বললেন? না না না, কিচ্ছু কই নেই। 6 মাস তুমি বাসা বানাও দেও নাই দেখে আমি কি তোমার বাক্তর কমো, চিটার কমো, ছেঁচড়া কমো? জীবনেও না, সমস্যা থাকতেই পারে। এখন বাসা বানা কবে দিবা? এমনি করে ভরেই দেওয়া হইব? কোনো বাসায় তো তুমি থাকতে পারবা না, ঘরে তালা দিয়ে দিব। কে এসে জম্বরা? তখন তো বাইরে যাও কিনে ভাই বাইরে খেলা রয়েছে কে? ভিতরে ঢুকতে পারো নাই? ভাই ভিতরে বসেন, আর তুমি দাঁড়া আছে কেন? তুমি চা বসাও, আর ভাত বসাও, পোলা বসাও, চা আছে ঘরে, সবকিছু বসাও। ভাই আসেন আসেন, ভাই আসেন। দাঁড়া রয়েছে ভাই, এটা হইলো? তুমি ভিতরে তো পারবা না, যাও। কি অবস্থা? মনে হয় কি ঘরটার মধ্যে বাজাতে ভরে রাখছেন আপনার? আপনি যেমন ভাবিয়েছেন যে ঘরে বাজানোর অভাব নেই, ঘরে ঠিক মতো খাওয়ার মতো কিছু নাই, ঠিক মতো খাইতে পারি না, ঘরে বানাতে পারি না। আপনার লেগে কতগুলো কথা শোনা লাগলো আমার। আপনি ইনকাম করে লাখ টাকা একটু ভাবতে হাইতেছেন যে আপনার টাকা পয়সা খাওয়ার জন্য কোনো কিছু অভাব নেই। হ্যাঁ, এগুলো বলতে হয় ভাই সামনে না, ভাইয়ের সামনে এগুলো বলতে হয় না। মজা করতেছে ভাই, যাও যাও যাও। ভাই হোসেন দাঁড়ায় রয়েছে ভাই, এটা হইলো? ঠান্ডা ছিল আর ওর নামই আসছিল চম্পা, হয়তো সেই খেলা দেখা দিচ্ছে। এক সময় ওর গায়ে বসা বই নেই, এই বসা মারার লেগা কামাল দিয়ে দিতাম। আর এখন বলি কি জানেন, আরেক জায়গায় বিয়া বসছে না, ওই জামাই বলে কোথায় কোথায় খালি ছেঁচে। কি বল ভাই, আসলে আর কইেন না ভাই, ওরে কত কইছিলাম যাইস না চম্পা, আমার দিয়ে যাইস না। আর ওই আমারে বুদ্ধি ছিল, তোমার লগে যদি আমি থাকি আমার ভবিষ্যৎ নষ্ট, তোমার লগে যদি আমি বিয়া কই তাহলে মানুষের কাছে আমার হাত পাতা লাগবে। আর এখন নিয়তি আরেক খেলা দেখা দিচ্ছে, এখন ওই আমার কাছে হাত পাতে, ওই আমার রিকোয়েস্ট করে হাত পা ধরে বাসা ভাড়া মাফ করে দেওয়ার। কি হল ভাই, একসঙ্গে টাকা লাগে। এই আপনি তো চিনে নিয়ে আসেন, আমি ঘরে চিনি না, আমি যাবো শুধু। আমার কাছে কি টাকা আছে নাকি? টাকা দাও, চিনি ভাই। টাকা লাগবো, আমরা যে দোকানে বাকি খেয়ে না ওই দোকানে যাবো, দাঁড়ি দিতে যাবো। ভাই আমি টাইমটা চিনি হয়ে আসি, আপনি বসে, কোনো সমস্যা নাই। ইসলে দিলটা কাইপা উঠে রে। একসময় একজনকে রিকোয়েস্ট করছিলাম, হাত ধরছিলাম, পাও ধরছিলাম, কইছিলাম যাইস না আমারে থুইয়া। তখন যদি আমার রিকোয়েস্ট গুলা শুনতো তাইলে আজকে আর অন্য মানুষের রিকোয়েস্ট করতে হইতো না, ওর কাছে মানুষ রিকোয়েস্ট করতো। যাক, এখন ডেট কবে সব বিল ক্লিয়ার করবা? দেখেন আমি সবকিছু খুলে বলতেছি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারলেন। আসলে আমাকে ইচ্ছে করে এরকম করতেছি না যে মাসের পর মাসে টাকা জমিতেছে আমরা দিতেছি না। প্রত্যেকটা ওয়ার্ডেই তো চাই যে সবার মধ্যে টাকাটা দিয়ে দিতে, কিন্তু আমাদের একটা ক্রাইসিস চলতেছে। আমার হাজবেন্ডের হঠাৎ করে ওই চাকরিটা চলে গেছে, ইচ্ছা আমরা যাবো তখন চাকরি বাকরি নাই, পাশে খাওয়ার মতো কিচ্ছু নাই, অনেক কষ্টে আছি, মানে ঠিক মতো বাজারই করতে পারতেছি না, বাসা অনেকদিন কোথা থেকে। আপনি যদি আমাদেরকে কিছু জিনিস কমাই দিতেন তাহলে আমরা আপনার টাকাটা পরিশোধ করে দিতাম। ও অনেক চেষ্টা করতেছে, চাকরি বাকরি খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু চাকরি না পাইতেছে না। আর এই দেশে চাকরি পাওয়াটা তো বেশি ব্যাপার না, সেটা তো আপনি বলছেন। আপনি দেখেন কিছু মনে করবেন না, আপনি রাগ করবেন না প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি। আপনি মাঝে হোক, আপনি বাড়ির মালিক, আপনি বাড়ি হলেন, আপনি আমাদেরকে বাড়িতে থাকতে পারেন না, আপনি বাড়িতে কম পেজ মিলিয়ে নেন, একটা মাস সময় দেন, আমি 1 মাসের মধ্যে যেভাবে হোক আপনার যত টাকা পান সব টাকা ফিরিয়ে। ঠিক আছে যাও, মাইনা নিলাম, কিন্তু দেখো সামনের মাস যেন ভুলেও মিস না হয়, তাহলে কিন্তু একদম জায়গা মতো সিল মেরে দিব। মানে আরে বাবা সিল বোঝো না, ঘরে তালা দিয়ে দিব, তালা। না
আপনি বাসায় তালা দিয়ে নয়, আপনি যদি আমাদের বাসায় তালা দিয়ে দেন তাহলে তো মানুষজন চলে যাবে, আমাদের মান সম্মান সব চলে যাবে। আপনি আমাদেরকে এইটুকু সাহায্য করার দায়িত্ব আশা করতে চলে থাকেন। আমি কথা দিচ্ছি আপনাকে সামনের মাসে আপনি যত টাকা মান সব ক্লিয়ার করে দেবো। আর যদি না দিতে পারে আমার বিয়ে যত গঙ্গা রেখে আছে সব কিছু আমি বিক্রি করে আপনার টাকা আমি পরিশোধ করে দেবো। আল্লাহ মাহবুব, এত খুশির দিন আমার কেড়ে দিলা তুমি। বহুত খুশি লাগতাছে, এই খুশিতে আমার একটা মিলাদ দাও খরচ হয়ে গেছে। এক কাম করো, তোমার জামাই রে না সন্ধ্যাবেলা আমার বাসায় আসবে, আজকে মিলাদ দিন। মনটার ভিতরে অনেক খুশি লাগতেছে।